আসসালামু আলাইকুম। দুপুর 12:10 বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি রেজিনা সফরিন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষি দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। তাই কৃষকদের জীবন মান উন্নয়নে সর্বোচ্চ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের সম্মেলন কক্ষে গতকাল কৃষক কার্ড চালু সংক্রান্ত এক সভায় প্রধানমন্ত্রী একথা বলেন। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, নীতিগতভাবে বহু আগেই এটি তাঁদের সিদ্ধান্ত। এখন বাস্তবায়নের জন্য প্রথম বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। জহিরুদ্দিন স্বপন বলেন, ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব ফ্যামিলি কার্ডের মতো কৃষক কার্ডের পাইলট প্রকল্প শুরু হতে যাচ্ছে। বইমেলাকে সামনে রেখে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2025 ঘোষণা করা হয়েছে। চলতি বছর সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় 9 জন এই পুরস্কার পাচ্ছেন। পুরস্কার প্রাপ্তরা হলেন কবিতায় মোহন রায়হান, কথা সাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশু সাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় যৌথভাবে মোস্তফা মজিদ ও ইসমাইল খান, বিজ্ঞানে ফারসিম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধে মাইদুল হাসান। এবার মোট 8টি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হচ্ছে। আগামী বৃহস্পতিবার অমর 21 গ্রন্থ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তাঁদের হাতে এই পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রংপুর 1 গঙ্গাচড়া আসনের সংসদ সদস্য রায়হান সিরাজি গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। এই সময় সংসদ সদস্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মচারী এবং স্বাস্থ্য সেবা নিতে আসা রোগীদের সাথে মত বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলেমুল বাশার এবং উপজেলা জামায়াতে আমির মাওলানা নাইবুজ্জামান এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। মত বিনিময়কালে সংসদ সদস্য উপজেলার স্বাস্থ্য সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করা, অ্যাম্বুলেন্স ও অত্যাধুনিক এক্স-রে মেশিনের ব্যবস্থা করার উপর গুরুত্ব আরোপ করেন। রংপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে রংপুর 3 আসনের সংসদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলালের সাথে উপজেলার সকল দপ্তর প্রধানগণের পরিচিতি ও মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। এদিকে রংপুর 4 আসনের সংসদ সদস্য আক্তার হোসেনের সাথে গতকাল মতবিনিময় করেছে পীরগাছা উপজেলা কর্মকর্তা ও কর্মচারীরা। উপজেলা নির্বাহী অফিসার দেবাশিস বসাকের সভাপতিত্বে সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ অংশ নেন। সভা শেষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের পক্ষ থেকে জুলাই যোদ্ধা ও জুলাই আন্দোলনের শহীদ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। কুড়িগ্রাম 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মোস্তাফিজুর রহমান গতকাল জেলার রৌমারী উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণের সাথে এক মত বিনিময় সভায় মিলিত হন। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন। এ সময় উপজেলার সার্বিক উন্নয়ন, দাপ্তরিক কাজের সমন্বয় ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় সংসদ সদস্য মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সরকারি কর্মকর্তাদের নাগরিক সেবার প্রতি অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। এদিকে রংপুর 6 পীরগঞ্জ আসনের সংসদ সদস্য মাওলানা নুরুল আমিন গতকাল পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন। এই সময় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন অংশ পরিষ্কার করেন এবং স্বাস্থ্য সেবা নিতে আসা রোগীদের সাথে কুশল বিনিময় ও খোঁজ খবর নেন। এছাড়া কর্তব্যরত চিকিৎসক ও কর্মচারীদের সাথে তিনি মত বিনিময় করেন। পবিত্র রমজান মাস উপলক্ষে রংপুর নগরে 15টি স্থানে ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় করেছে টিসিবি। কর্মসূচির আওতায় আজ নগরের 24 নম্বর ওয়ার্ডের তাঁতিপাড়া মাদ্রাসা, বৈরাগীপাড়া মুসলিম উদ্দিন স্কুল, 14 নম্বর ওয়ার্ডের জাহেদা খাতুন স্কুল ও কলেজ, ডাঙ্গিরপাড় ফোরকানিয়া মাদ্রাসা, 20 নম্বর ওয়ার্ডের ইঞ্জিনিয়ার পাড়া পানির ট্যাঙ্ক, মুলাটোল পুকুরপাড়, কোতোয়ালি থানা, শাপলা চত্বর আদর্শ স্কুল, মোটর মালিক সমিতি, সালেক পাম্প, ব্যাংকের মোড়, তাজহাট থানা, আলমনগর নেস্কো অফিস, হাজিরহাট এবং সিও বাজারে টিসিবির পণ্য সয়াবিন তেল, মসুর ডাল, চিনি, ছোলা এবং খেজুর বিক্রি করা হচ্ছে।
গাইবান্ধা শহরের ডিবি রোডে একটি গোডাউন থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গতকাল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর 1775 কেজি শালটু পাউডার জব্দ করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট এনডিসি সাব্বির আহমেদ গোপন সংবাদের ভিত্তিতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এই সময় নিষিদ্ধ কেমিক্যাল মজুদ ও বিক্রির দায়ে প্রতিষ্ঠানের মালিককে 5 লাখ টাকা জরিমানা করা হয়। এবার জানিয়ে দিচ্ছি সাহরি ও ইফতারের সময়সূচি। রংপুর ইসলামিক ফাউন্ডেশনের দেয়া সময়সূচি অনুযায়ী আজ রংপুর ইফতার হবে সন্ধ্যে 6টা 3 মিনিটে এবং সাহরির শেষ সময় ভোর 5টা 12 মিনিটে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2টা 5 মিনিটে।